ফুটন্ত গরম দুধের মধ্যে মুড়ি দিয়ে অবাক করা রেসিপি শেয়ার করব। এটি খেতে কিন্তু অনেক মজা, ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে হচ্ছে মুড়ি লাগবে। আমি একটা বাটিতে মুড়ি ঢেলে নিচ্ছি, এক বাটি। এই তো আমি এক বাটি মুড়ি নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে লাগবে দুধ, আমি 1 লিটার দুধ নিয়েছি। এখন যে পাত্রে আমি এই রেসিপিটি তৈরি করব সেই পাত্রে দুধটা ঢেলে নিচ্ছি। আমি এই যে দুধটা ঢেলে নিয়েছি, দেখেন। এবার চুলায় চলে যাব এই দুধটা জাল করার জন্য। চুলায় চলে আসলাম। প্রথমে আমি একটু ঘি দিয়ে এই যে কিশমিশগুলো ভাজি করে নিচ্ছি, এগুলো ভাজি করে রেখে দিব। এই দেখেন ভাজি হয়ে গেছে। আর সবগুলো কিশমিশ কিন্তু একেবারে ফুলকো হয়ে গেছে। নামানোর পরে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য। আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। এই তো দেখেন দুধে কিন্তু বলক চলে এসেছে। আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি দুধটা। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়া সামান্য পরিমাণে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন। তারপরে একটু মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ দুধটা জাল করে নিব। আমি দুধটা মোট 6-7 মিনিট জাল করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে গরম দুধের মধ্যে দিয়ে দিলাম মুড়িগুলো। যখনই মুড়িগুলো এই দুধের মধ্যে দিয়ে দিবেন তখনই দেখবেন একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে মুড়িগুলো। যেহেতু মুড়িগুলো ফাঁপা, এজন্যই উপরের দিকে উঠে যাচ্ছে। এবার এই মুড়িগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল করে নিব। আর মুড়িগুলো দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে ফেনা সৃষ্টি হবে। এই ফেনাটা এমনিতেই চলে যাবে জাল করতে করতে। আমি এই মুড়িটা দেওয়ার পরে দুধটা আরও ঘন করে নিব জাল করে। এই দেখেন, এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। আর যারা মিষ্টিতে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন, তবে মিষ্টিটা দিলে টেস্ট বেশি আসে। দুধটা যখন ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এবার কিন্তু এই মুড়ির রেসিপিটি হয়ে গেছে। দেখেন দুধটা একেবারে ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিব। গ্যাস বন্ধ করে দেওয়ার পরে এবার আমি উপর দিয়ে ভাজি করা কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই তো খুব সহজেই হয়ে গেল মুড়ির পায়েস। যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।